আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বনটা যদি হইতো প্রবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে দুনিয়া থেকে চিরজনমের মতন ওই পারে। এজন্য আমরা জান্নাতের বাগানে কুরআনুল কারীমের এই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হই। রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যারা চলে এসেছি এখন অবস্থান করছি কোথায়? জান্নাতের বাগানে। আর যারা এখনো আসতে পারি নাই, এখনো জান্নাতের বাইরে আছে, আশেপাশে যারা ঘোরাফেরা করছি, সময় নষ্ট না করে মহামূল্যবান কথা কুরআনুল কারীম থেকে আমরা শোনার জন্য খুব দ্রুত চলে আসি। সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রাণপ্রিয় মহন্তী অনুষ্ঠানে কোরআন এবং হাদিসের আলোচনায় বসার, আসার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল আলামিন, যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই নবীর দরুদ পাঠ করছি, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে তিনটা জিনিস আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দান করেছেন। অনেক কিছু নিয়ামতের মধ্যে তিনটা বিষয়, তার এক নাম্বার হলো কুরআনুল কারীম। বলেন তো তার নাম কি? কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, এরকম অনেক কয়টা শব্দ আছে। এক নাম্বার হলো কুরআনুল কারীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, কুরআনুল কারীম আমার পক্ষ থেকে তোমাদেরকে যে দেওয়া হয়েছে, তোমরা কুরআনুল কারীম পাওয়ার পরে উল্লাসিত হও, আনন্দিত হও। কথা কার? আল্লাহ তাআলার কথা। কুরআনুল কারীম পাওয়ার পরে তোমরা আনন্দিত হও, উল্লাসিত হও, আনন্দ করো। কিন্তু কুরআনুল কারীম আমাদের বাসাতে সবারই একটা না একটা আছে, তবে তাকে তোলা। এই কুরআনুল কারীম সবার বাড়ি থাকার পরেও আমাদের আনন্দ আজকে ঘরে আছে না? নাই, নাই, উঠে গিয়েছে, শান্তি উঠে গিয়েছে। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে, কিয়ামতের দিন মানুষ যখন ছোটাছুটি করতে থাকবে, তখন সুপারিশ করার জন্য, বিচার ফয়সালা তাড়াতাড়ি যেন শুরু হয়ে যায়, এর জন্য মানুষ পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করবে। সকলে যখন পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করবে, তখন সকল নবীর কাছে গিয়ে বলবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আপনি তো প্রথম নবী ছিলেন, আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি একটা মাত্র অপরাধ করেছি, অন্যায় করেছি, যার কারণে আজকে আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে গিয়েছি, আমার ক্ষমতা নাই। এইভাবে আমরা অনেকে ঘটনা জানি। তো যেই হাশরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, সেই নবীকে আমরা পেয়েছিলাম, এখন কি আর পাবো? নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। তবে নবী আর আসবে না, নবীর ওয়ারিস আছে না? নাই, কিয়ামতের দিন থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে নবী নাই, নবীকে পাওয়ার পরে যেভাবে উল্লাসিত করা হতো, আনন্দ করা হতো, ঠিক একই রকম ভাবে নবী যেহেতু নাই, নবীর ওয়ারিস যারা আলেম ওলামা, তাদেরকে পাওয়ার পরে খুশি আমাদের থাকা দরকার আছে না? নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ ছিল, এক শ্রেণীর লোক ছিল, যারা আলেমদেরকে ভালোবাসার কথা ঘৃণা করত এবং জেলখানায় ঢোকাতো। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরা 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমি যত নিয়ামত হিসেবে দান করেছি, মা আর বাবা 3 নম্বরে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? কুরআনুল কারীম। দুই নাম্বার হলো
বিশ্বনবী, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নাম্বার কি? মা এবং বাবা, পিতা মাতা। আল্লাহ তো বলছেন আমার ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি খেদমত করো, ইহসান করো। আমরা এই 3টা নিয়ামত পেয়েছি। এই 3টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম কি বলেন? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা অনেকে আছি কোরআনুল কারীম পড়া জানি না, অনেকে আছি জানি কিন্তু পড়ি না। একটা হরফ যদি পড়া হয় কোরআনুল কারীমের, তাহলে কয়টা নেকি? 10টা নেকি। এমন কোন কিতাব আছে কি কোরআনুল কারীম বাদ দিয়ে যে একটা হরফ পড়লে একটা নেকি হবে? নাই। কিন্তু কোরআনুল কারীম একটা হরফ পড়লে 10টা নেকি। তারপরে আমরা অনেকে পড়ি না, বিভিন্ন গল্প গুজব পড়ি। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা নিসার 137 এবং 38 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি, যা আমাদের অনেকের মুখস্থ। যদি সময় হয়, সুযোগ যদি করে দেন, তাহলে আমি আয়াতের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হলো যারা কুফরি করেছে, করছে বা করবে তাদের বিষয়। বুঝতে পারছেন? যারা করেছে, করছে, করবে ভবিষ্যতে, তাদের বিষয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহু আকবার। সূরা নিসার, নিসা শব্দটা হলো নারী। আল্লাহ তাআলা নারীর জন্য একটা সূরা দান করেছেন। যখন আমি ছোট ছিলাম তখন দেখেছি অনেক মা বোনরা কোরআনুল কারীম ফজর নামাজ পড়ে তিলাওয়াত করতো। কিন্তু এখন আর ফজরের পর কোরআনুল কারীম শোনা যায় না তিলাওয়াত গুলো। নারীর জন্য একটা সূরা দান করলেন আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে আয়াত আছে 176টা আর রুকু আছে 62টা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় বলেন তো? মদিনায়, মাদানী সূরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, এবং কুফরি করেছে। কুফর শব্দটা হলো গোপন করা, ঢেকে রাখা, আগলে রাখা, প্রকাশ না করা। এই যে 24-এর এই 5 আগস্টের আগ দিয়ে অনেক বক্তা, অনেক হুজুর, অনেক মুফাসসির কোরআনুল কারীমের আয়াতগুলো গোপন করে রাখতো কিনা বলেন? আপনারা হয়তো অনেকে জানেন না। অনেক হাফেজ আলেম হাজার হাজার মাহফিল করছে, কিন্তু কোরআনুল কারীমের হক কথাগুলো তুলে ধরেন না, শুধু ভয়ে। যদি এই কথাগুলো তুলে ধরি তাহলে আমার নামে মামলা দিবে। ওই সমস্ত হুজুরগুলো কি বলে? সরকারি হুজুর। যে হুজুর হলো 3 প্রকার, একটা হলো সরকারি, একটা হলো দরকারি, আর একটা হলো বেসরকারি। মানে বেসরকারি যেটা, সেটা হলো গোল আলু, সবকিছুতে দেওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আর সরকারি যেটা, সেটা সরকারের পক্ষ থেকে যেটা বলবে সেটাই সে আলোচনা করবে। আর দরকারি যেটা, যখন যেটা দরকার তখন সে হুজুর সে আলোচনা করে। এরকম হুজুর আছে। আগে সবাই এরকম ছিল, কিন্তু এখন সবাই মনে হচ্ছে দরকারি হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এখন আর ভেতরে ভয়টা নাই। তাহলে কুফর শব্দ হলো গোপন করা, ঢেকে রাখা, আগলে রাখা, মানুষ যেন জানতে না পারে। আল্লাহ তাআলা সূরা আরাফের 2 নম্বরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি কোরআনের কথা বলতে গিয়ে আপনার মনের ভিতরে এরকম সংকীর্ণ যেন তৈরি না হয় যে আমি যদি এই কথা বলি তাহলে আমার নামে মামলা দিবে, আমাকে এখনই ক্রসফায়ার করা হবে। আপনার মনের ভিতরে যেন এরকম সংকীর্ণ তৈরি না হয়। আপনাকে যা ওহী করা হয়েছে আপনি তাই মানুষের কাছে প্রচার করেন। তাহলে কুফর শব্দ আমরা জানলাম, কুফর শব্দ হলো গোপন করা। যারা কোরআনুল কারীমের আয়াতগুলো, কথাগুলো, বর্ণনাগুলো গোপন করেছে, তারা কি করেছে? কথা বলে না। কুফরি করেছে। তারা কি করেছে? কুফরি করেছে, অস্বীকার করেছে। আর অস্বীকারী হলো কাফের। কি বলেন? অস্বীকারী কাফের। কোরআনুল কারীমে অসংখ্য বিধান আছে। বাংলাদেশে এখন পর্যন্ত একটা আইনও
একটা বিধানও বাস্তবায়ন নাই। তাহলে যারা বাস্তবায়ন করলো না, যারা বাধা দিল, তারা কি হবে? অস্বীকারী হবে। আর অস্বীকার করার কারণে কি হবে? কাফের হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কেউ মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আচ্ছা, আমরা কি ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি বলেন তো? একটু আমার দিকে মনোযোগ দেন। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? ঈমান আমরা আনিনি, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদার ধর্ম অনুসারে বাবা জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে, দাদা জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে, আমি জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে। সেই অনুসারে আমরা কি ঈমানদার, মুসলমান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, অস্বীকার করেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবার কুফরি করেছে। এরকম সমাজ আছে না নাই? আছে। আল্লাহ ভুল করেছি শবে কদর রাত্রে, আর ভুল করবো না, অপরাধ করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। 2 দিন নামাজ পড়ে আবার আগের মতন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, তওবা করলো যে আল্লাহ ভুল করেছে, অপরাধ করেছে, মাফ করে দাও, আর ভুল করবো না। সুম্মা কাফারু, আবার কুফরি করলো। সুম্মা আমানু, পরের বছর আবার শবে কদর আসলো, তখন আবার কি করলো? ভালো হয়ে গেল, মাথায় টুপি, রমজান মাস আসলে আবার গায়ে পাঞ্জাবি, আর দাড়ি ছেড়ে দিল। রমজান শেষ, ঈদ শেষ, দাড়িও শেষ। কথা ঠিক কিনা? তাহলে অস্বীকারী কাফের, যা দাড়ি কাটে, ভালো করে শোনেন আমার বাবারা এবং চাচা যারা আছে, দাদারা, সকলকে উদ্দেশ্য করে বলছি, রাসূলকে ভালোবাসি আমরা বলি মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা কি সুন্নাত। তো মিষ্টি খাওয়া যেরকম সুন্নাত, কিনা খাওয়া লাগে, আর দাড়িকে রাখার জন্য টাকা লাগে, দাড়ি কাটতে টাকা লাগে। রাসূল বলছেন দাড়ি লম্বা করো আর মুছ খাটা করো। আর এক শ্রেণী মানুষ আছে দাড়ি কাটতে কাটতে চামড়া মানে কেটে ফেলে, আর মুছ বড় করতে করতে এইভাবে উপর দিয়ে তুলে, আছে না নাই? যেটা রাখা দরকার, যেটা রাখলে উপকার, ক্ষতি নাই, সেটা রাখে না, টাকা খরচ করে চেঁচে ফেলে। আর যেটা রাখলে ক্ষতি, সেটা আরো তেল মেরে মেরে উপরে তোলে। কথা ঠিক কিনা বলেন? আমার আলোচনা যেটা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো, যারা অস্বীকার করে দাড়ি কাটবেন না, যাদের দাড়ি দিয়েছে আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিপাটি করে রাখবেন, দাড়িটা যেন অসৌন্দর্য না হয়, বিকৃতি না হয়। তাহলে এখানে 4 বার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো। তারপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা যাদু, কুফরি করতে করতে তাদের কুফরিটা আরো বৃদ্ধি করে দিল। কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। ভালো করে শুনুন, একবার ঈমান আনলো, কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো। এই কুফরি করতে করতে সে কুফরির পাল্লাটা ভারী করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, শুধু তাই নয়, আমি তাদেরকে রাস্তা দেখাবো না, পথ দেখাবো না, পথ থেকে আমি বিচ্ছিন্ন করে দিব। তারা আল্লাহ যদি বলেন আমি পথ দেখাবো না, বিচ্ছিন্ন করে দিব, আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে বলবেন ওয়ামান নাওয়াদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মানুষ বলবে যে আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুমান ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা দুনিয়া চলাফেরা করেছি, সবকিছু দেখেছি, কিন্তু আজকে আমরা কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়ে ভালো কিছু দেখোনি, ভালো কিছু বিবেচনা করনি, ভালো মানুষ যারা তাদেরকেও দেখতে পারোনি, ধরে ধরে জেলখানায় বন্দি করে রেখেছো। কথা ঠিক কিনা? আজকে এই জন্য আমি তোমাদেরকে অন্ধ করে তুলেছি। তোমাদের চক্ষু দিয়েছিলাম, চক্ষুর কোনো কাজ করোনি, এজন্য আজকে তোমাদেরকে অন্ধ করে তুলেছি। দুনিয়াতে যেরকম তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, ঠিক একই রকম ভাবে আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায়, ওখানে সহযোগিতা করার কোনো ক্ষমতা আছে নাকি কারো? নাই। আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পুরা করব। সেই কথা সূরা আরাফের বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
জিন এবং মানুষদের আমি জাহান্নামকে পুরা করব। জাহান্নাম যখন পুরা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তোমার কি ক্ষুধা মিটেছে? জাহান্নাম বলবে যে আল্লাহ আরো দাও, আরো দাও, আমার পেট এখনো পুরা হয়নি। জাহান্নাম বলবে যে আমার এক কোনায় পুরা হয়নি। জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পুরা করা হবে। তাহলে মানুষের মধ্যে কারা জাহান্নামে যাবে শোনার দরকার আছে না নাই? তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, মন আছে। মন আছে না নাই? আমাদের সকলেরই আছে, কিন্তু মনের মধ্যে অনেকেরই কফ জমা হয়ে গিয়েছে। বিড়ি সিগারেট খেতে খেতে উজু করতে যখন যায় তখন বোঝা যায় যে এটা সিগারেট বিড়িখোর। কারণ যখন হচ্ছে কি বলে আপনার গড়গড়া করে তখন কাশি অটোমেটিকলি বের হয়ে চলে আসে, মানে ভিতরে তো জমা বেঁধে আছে। কিন্তু কোনো হুজুরকে দেখবেন না যে উজু করতে গিয়ে কাশি দেয়, এরকম আছে নাকি? আমার জানা নাই, কেউ রাগ করেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলবটা নষ্ট করবেন না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কলব যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা হারিয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, কলব দিয়ে ভালো কিছু চিন্তা করে না, ভালো কিছু গবেষণা করে না। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন, তোমাদের কি হয়েছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমরা গবেষণা করি না আলু নিয়ে, আলুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কল্যার মধ্যে মানে করলা, যেটা করলার মধ্যে আল্লাহ, এটা কিভাবে আসলো এটা নিয়ে আমরা গবেষণা করি আজকে। কিন্তু কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করতাম, এক একটা খালিদ বিন ওয়ালিদের মতো, আমির হামজার মতন তৈরি হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, কলব দিয়ে ভালো কিছু চিন্তা করে না, ওরা যাবে কোথায়? বলেন জাহান্নামে যাবে। ওয়ালাহুম আইনুন লা ইয়াবসুরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, চোখ দিয়ে ভালো কিছু, ভালো মানুষ যেগুলো আছে তাদেরকে দেখতে পারে না, নাক ছিটকাই। এই কবে থেকে ভদ্র হলি রে? তুই তো দুদিন আগে গান্ধী তান্ত্রিক, আল্লাহর ওলি হয়ে গিয়েছি, বলে নাই? বলে কিনা বলেন? চোখ দিয়ে যখন ভালো মানুষকে দেখতে পারে না, এই সমস্ত মানুষ যারা টিটকারি করে তারা যাবে কোথায়? জাহান্নামে। আজকে এই কোরআনের মাহফিল, এখানে যদি বলা হতো যে এখানে মমতাজ তো এখন আর নাই, আছে নাকি? যদি বলা হতো যে অন্য একটা শিল্পী আসবে, পরিমণি অথবা গানের নৃত্য করবে হবে এখানে, এখানে লোক দেওয়ার জায়গা হতো না। কারণ মানুষ খারাপ দিকে অভ্যস্ত বেশি আর ভালো দিকে অভ্যস্ত কম। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, সেটা হলো যদি ভালো মাছ এখানে আনা হয় টাটকা, এখনো লড়ছে, ওর গায়ে কি মাছি বসে? মাছি বসে না। আর দুই দিন আগের মাছ মারা, পচা, গন্ধ বের হচ্ছে, মানুষে বসতে পারছে না, মাইকিং করে অ্যানাউন্সমেন্ট করে জানান দেওয়া লাগবে মাছিকে যেখানে মাছ আছে? লাগবে নাকি? তার মানে কি বুঝলেন? যেটা পচা, নর্দমা, আয়রন, যেটা দিয়ে গন্ধ ছড়ায়, যেটা আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই। আল্লাহ তো বলছেন এই দুনিয়ার মূল্য একটা মশার দানার চাইতেও কম। আলহামদুলিল্লাহ বলেন, একটা মশার দানার চাইতেও কম। তাহলে এই দুনিয়ার মূল্য কতটুকু আমাদের বিবেকে আসছে কি? একটা মশার দানা কয় টাকাতে কিনবেন আপনারা? একটা মশাও তো 2 টাকাতে কিনবে না, 1 পয়সাতে কিনবে না, বরং আরো বিদায় করবে আমরা। কিন্তু একটা মশার দানার সমাতুল্য না। তার এই দুনিয়া পেয়ে আজকে আমরা খেলতামাশায় মত্ত হয়ে গেছি। কি না মনে করেছি? আল্লাহ তাআলা বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা খেলতামাশা। কিন্তু আমরা এই দুনিয়াটা পেয়ে আজকে আমরা অনেক কিছু করে ফেলছি। তাই আসুন, ওয়ালাহুম আইনুন লা ইয়াবসুরুনা বিহা, যাদের চোখ আছে ভালো কিছু দেখে না, ভালো মানুষকে দেখতে পারে না, ওরা যাবে কোথায়? জাহান্নামে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে না নাই? যাদের কান আছে ভালো করে শোনেন, যাদের কান আছে ভালো কিছু শোনে না, রাত্রি বেলায় মোবাইল অন করে দেয়, হেডফোন কানে ঢুকিয়ে দেয় আর ডিজে গান শুনে, এরকম আছে না নাই? যারা আছি খবরদার, এই নিয়ম যারা চালু করে রেখেছি, যারা এগুলো কাজ করি, আজ থেকে এখন থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা যেন সকলে ভালো পথে থাকতে পারি, ভালো কিছু শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো যাদের কান আছে, তারা কান দিয়ে ভালো কিছু শোনে না, চোখ আছে ভালো কিছু দেখে না, কলব আছে ভালো কিছু অন্তর বিবেচনা করে না, এরা যাবে কোথায়?
জাহান্নামে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন ওরা হলো চতুষ্পদ জন্তু এবং চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য যাদের অন্তর আছে বিবেচনা করবেন, যাদের চোখ আছে ভালো কিছু দেখবেন, কান যাদের আছে ভালো কিছু শোনার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আবার বলছি আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, মুনাফিকদেরকে সুসংবাদ দেন। যারা মুনাফিক কি বাংলাদেশে আছে না নাই? মুনাফিক দেখার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে, আমেরিকা যাওয়া লাগবে? মুনাফিক হিন্দুর মধ্যে নাই, মুশরিকের মধ্যে নাই, বৌদ্ধের মধ্যে নাই। মুনাফিক আছে কার মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিকের আলামত 3টি, আরেকটা হাদিসে 4টি। 1 নাম্বার হলো কথা বলে মিথ্যা বলে। এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াদা করলে ভঙ্গ করে। ভাই 500 টাকা খুবই দরকার, আগামীকাল দিয়ে দেবো। যখন আগামীকাল হয়ে যায়, ভাই টাকাটা কাল দিয়ে দেবো। আবার যখন কাল টাকা হয় তখন কি বলে কাল দিয়ে দেবো। এই কাল করতে করতে এই কাল শেষ হয়ে যাবে, এবার কাল কি হবে ভাই? জীবনে হবে না। এরা কি? মুনাফিক। আমার সময় শেষ। মনে করেন যে এই দুনিয়াটাও এরকম, ঠিক একই রকম ভাবে যখন সময় হয়ে যাবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সময় যখন শেষ হয়ে যাবে তখন আমাকে আপনাকে পরকালে পাড়ি দিতে হবে। এজন্য আসুন আমরা মুনাফিক না হয়ে মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার অনেক কথা ছিল, সময় না থাকার কারণে বলতে পারলাম না। আপনাদের কাছে দোয়া আছে, ক্ষমা আছে। যা বললাম কষ্ট যদি পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।